জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হঠাৎ মেট্রো রেল চলাচল বন্ধ। এরপর জানিয়ে দেব ছাত্রদল নেতার গুদাম থেকে 17.5 লাখ টাকার মালামাল উদ্ধার। এরপর জানিয়ে দেব নতুন মামলায় সালমান, আনিসুল, পলক কারাগারে। আরও যা থাকছে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল বৈদ্যুতিক সরঞ্জাম সহ আটক 1। আরও জানিয়ে দেব সাগরে আবারও লঘুচাপের সংখ্যা, বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হঠাৎ মেট্রো রেল চলাচল বন্ধ। কারিগরি ত্রুটির কারণে বুধবার 18 সেপ্টেম্বর সকাল 9:45 থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়েছে। বুধবার সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল পক্ষ থেকে এই বার্তায় এই তথ্য জানানো হয়। সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। সেই সঙ্গে এই অংশে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হলে তাৎক্ষণিক জানিয়ে দেওয়া হবে। ছাত্রদল নেতার গুদাম থেকে 17.5 লাখ টাকার মালামাল উদ্ধার। নেত্রকোনার কলমাকান্দায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি এরশাদুর রহমান বিদ্যুতের গুদাম থেকে কম্বল সহ 17.5 লাখ টাকার মালামাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাত 9টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে ছাত্রদল সভাপতির গুদামে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এই সময় কম্বল ছাড়াও সিগারেটের ফিল্টার মোড়ানো খালি সিগারেট উদ্ধার করা হয়। এরশাদুর রহমান বিদ্যুৎ উপজেলা রংছাতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি বিষয়টি নিশ্চিত করেন কলমাকান্দা উপজেলার সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ আসিফ প্রমাণিক নুহাস। নতুন মামলায় সালমান, আনিসুল, পলক কারাগারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলকের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিপুল বৈদ্যুতিক সরঞ্জাম সহ আটক 1। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া বিপুল তামার তার ও স্টাইনলের স্টিল ও লোহার বার সহ একজন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী। আটক চোরাকারবারির নাম মোহাম্মদ আলামিন। বুধবার 18 সেপ্টেম্বর কোস্টগার্ড সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ শ্যাম উল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানার দিগরাজ ও বাঁশবাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান রামপাল পাওয়ার প্ল্যান্ট ও থেকে চুরি হওয়া বিপুল তামার তার ও স্টাইনলেস ও স্টিল ও লোহার বার সহ একজনকে আটক করা হয়েছে। সাগরে আবারও লঘুচাপের সংখ্যা, বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ। গত 1.5 মাস বঙ্গোপসাগরে বাংলাদেশ অংশে 5টি লঘুচাপ ও নিম্নচাপ সৃষ্টি হয়েছে। সর্বশেষ নিম্নচাপটি বাংলাদেশের কক্সবাজার উপকূলে প্রবেশ করেছিল মাত্র 4 দিন আগে। এটি দুর্বল হতে না হতেই বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। ফলে আগামী 2 দিন বিরতি দিয়ে দেশে আবারও বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে। এই সময় উপকূলীয় কয়েকটি জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 21 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে। তারপর টানা 2 থেকে 3 দিন আবারও বৃষ্টিপাত বাড়তে পারে। এই বিষয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা সংবাদ মাধ্যমকে বলেন, আগামী 20 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে থাকতে পারে। তারপর বৃষ্টি বেড়ে যেতে পারে। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির মতো অবস্থা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। এটি লঘুচাপের পরিণত হবে কিনা তা আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে নিশ্চিত হওয়া যাবে। ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
লিবাননের পেজার বিস্ফোরণে অন্তত 9 জন নিহত ও 2,800 জনকে আহত হয়েছেন। এই ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে। বুধবার 18 সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা এই অভিযানের বিষয়ে ব্রিফ করছেন। তারা বলছেন, লেবানন হিজবুল্লাহ সদস্যদের উপর মঙ্গলবার হামলা চালানোর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী ও তাইওয়ানের তৈরি পেজারে বিস্ফোরণ উপাদান লুকিয়ে রেখেছিল। কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, হিজবুল্লাহ ও তাইওয়ানের কোম্পানি গোল্ড অ্যাপোলো থেকে পেজার কিনছিল, কিন্তু লেবাননে পৌঁছানোর আগেই তাদের সঙ্গে টেম্পার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ পেজার ছিল কোম্পানি এপি 924 মডেলের, তবে এর মধ্যে 3টি গোল্ড ও অ্যাপোলো মডেলও শিপমেন্ট ছিল। এর আগে লিবাননের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত 9 জন নিহত এবং 2,800 জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ হয়েছে। এটি মূলত ছোট এক ধরনের যন্ত্র যা দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সদস্যরা যোগাযোগের জন্য ব্যবহার করে থাকেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে ইরানের লেবানন রাষ্ট্রদূত রয়েছেন। তারা বৈরুত এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে একযোগে বিস্ফোরণে আহত হয়েছেন।